আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন ফাহিম। আমার ইউটিউব চ্যানেল ফাহিম এভিয়ারি। তো আপনারা যারা পাখি লালন পালন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আপনারা যারা পাখি লালন পালন করতে যাচ্ছেন অবশ্যই আপনারা সর্বপ্রথম বাজিকর পাখি দিয়ে শুরু করবেন, কারণ বাজিকর পাখি দাম খুবই কম এবং এই পাখিগুলো দিয়েই আপনারা শুরু করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই পাখিগুলোকে ভালো যত্ন নিতে পারলে এবং ভালো কেয়ার করতে পারলে আপনারা আস্তে আস্তে হাই মিউটেশন পাখিগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো আমি যদিও বাজিকার নিয়ে কাজ করি, হাই মিউটেশন এখানে শেখার পারপাসে এখানে আমার ককাটেল আছে, আর এখানে এক জোড়া ককাটেল এক জোড়া লাভবার্ড আছে। তো ইনশাল্লাহ আমি যদি এগুলোকে ভালো ব্রিডিং করাতে পারি, ভালো ডিম বাচ্চা করাতে পারি, ইনশাল্লাহ আমার লাভবার্ড এবং ককাটেলের একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এখানে আপাতত আমার বাজিঘর দিয়ে শুরু করছি। এখানে কিছু বাজিঘর আছে, সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই। আমি যখন শুরু করছি 5 জোড়া দিয়ে শুরু করছি, আপনারাও চেষ্টা করবেন কেউ 1 জোড়া দিয়ে শুরু করবেন না। মিনিমাম যদি টাকার একটু সংকট থাকে তাহলে 2 জোড়া, আর যদি টাকার সংকট না থাকে তাহলে অবশ্যই 5 জোড়া দিয়ে শুরু করবেন, তাহলে ভালো ফিডব্যাক পাবেন। আর অবশ্যই পাখি লালন পালন করতে হলে আপনাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক, তাদের খাবার, আর দ্বিতীয়ত তাদের রোগ বালাই। তো পাখি যদি আপনার হালকা অসুস্থ হয়ে যায়, আপনি যদি তাদেরকে কেয়ার না করেন তাহলে সে পাখিটা মারা যাবে। অবশ্যই তাদের কেয়ার করার চেষ্টা করবেন, রোগ বালাই সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। আর আপনাদের যাদের পাখির লালন পালন করতে রোগ বালাই এবং পাখির পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের সমাধান দেওয়ার এবং জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা পাখি লালন পালন করবেন অবশ্যই ভালো খাবার দিবেন, কারণ পাখি যদি ভালো খাবার না পায় তাহলে ডিম বাচ্চা ভালো মতো করবে না। পাখি যদি ভালো খাবার পায় অবশ্যই তারা ভালো ডিম বাচ্চা করবে। তাই পাখির থেকে ভালো রেজাল্ট যদি চান তাহলে অবশ্যই তাদের খাবারের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং ভালো খাবার দিতে হবে, এবং তাদের রোগ বালাইয়ের জন্য মাঝে মাঝে মেডিসিন প্রয়োগ করা লাগবে। আর এক এক রোগের কারণে এক এক মেডিসিন প্রয়োগ করা লাগে। আপনাদের যাদের জানার প্রয়োজন যে আপনারা কোন মেডিসিনটা ব্যবহার করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাখিগুলোকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের যাদের জানার প্রয়োজন পাখির সম্পর্কে, রোগ বালাই এবং পাখি কীভাবে লালন পালন করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।